কুলখানি করা জায়েজ কিনা। বর্তমানে মানুষ অসংখ্য ভুল ত্রুটির মধ্যে লিপ্ত রয়েছে। এর মধ্যে মারাত্মক ধরনের একটা ভুল হচ্ছে কুলখানি করা। এটা মানুষের পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত এই কুলখানির মধ্যে বেশিরভাগ মানুষ লিপ্ত রয়েছে। চলুন আমরা দেখি ইসলামের দৃষ্টিতে এই কুলখানি সম্পর্কে ইসলাম কি বলে। কুলখানি করা জায়েজ, তবে এটার জন্য নির্দিষ্ট কোনো সময় ফিক্সড করা যাবে না। 3 দিনও ফিক্সড করা যাবে না, 40 দিনও ফিক্সড করা যাবে না। কুলখানি করা জায়েজ, তবে এর জন্য নির্দিষ্ট কোনো দিন ফিক্সড করা যাবে না। রূপ দেওয়া যাবে না যে 3 দিন বা 40, এটা করা যাবে না। এর বাইরে যে কোনো সময় আপনি এটা করতে পারেন। কিভাবে করতে পারেন? যে খাবারটা আপনি খাওয়াবেন, সদকা স্বরূপ, দান স্বরূপ আপনি খাওয়াতে পারেন, নির্দিষ্ট কোনো দিন ছাড়াই। এবার কুলখানি নিয়ে আমরা কোথায় আছি দেখেন। সাধারণ মানুষ, সারা পৃথিবীর মানুষ কুলখানিকে কেন্দ্র করে আপনি আর আমি কি করছি, আপনি ভালো করে একটা জিনিস খেয়াল করেন। আপনার বাবা মা মারা গিয়েছে, এখন আপনার পুরা ইউনিয়নের লোক গিয়ে আপনি দাওয়াত দিবেন, আপনার পুরা জেলার মানুষকে আপনি গিয়ে দাওয়াত দিবেন যে আমার বাপ মা মারা গিয়েছে, 3 দিনের দিন আমার বাপ মার পক্ষ থেকে আমার নরসিংদী জেলার, আমার এই ইউনিয়নের সমস্ত মানুষকে 150 করে টাকা আমি আমার বাপ মার পক্ষ থেকে দিব, আপনারা সবাই আমার বাড়িতে দাওয়াত। আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত দিলাম। আমার বাপ মা মারা গিয়েছে, 3 দিনের দিন অথবা 40-এর দিন সবাইকে আমি 150 করে টাকা দেব, সবাই আসবেন। কয়জন যাবে? যারা ধনী মানুষ তারা যাবে না, যারা দরিদ্র মানুষ তারা যেতে পারে। যারা ধনী মানুষ তারা যাবে না কেন? তারা চিন্তা করবে এটা তো সৎকার টাকা, 150 টাকা দিবে বাপ মার পক্ষ থেকে, এটা দানের টাকা, এটা তো আমরা নিতে পারবো না। ভালো করে খেয়াল করেন, বাপ মার মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দিলে এটা সৎকার টাকা হয়, এটা দানের টাকা হয়, কিন্তু একই টাকা দিয়ে যখন সন্তান খাবারের আয়োজন করে খাওয়ায়, ওইটা কি সৎকা হয় না? টাকা দিলে সৎকা হয়, খাওয়ালে সৎকা হয় না? মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা দেওয়া যেমনি ভাবে সৎকা, মৃত ব্যক্তির পক্ষ থেকে যা আয়োজন করা হয়, যা খাওয়ানো হয়, সবই সৎকা। সুতরাং এই কুলখানির খাবার সবাই খেতে পারবে না, যারা সৎকার উপযুক্ত তারা খেতে পারবে। এবার চিন্তা করে দেখেন, যারা যারা কুলখানি আমরা খেয়েছি সবাই সৎকা খেয়েছি, আরো খাবেন, সৎকা আরো খাবেন। জীবনে কোনোদিন সৎকা খান নাই, দান খান নাই, নিজের অজান্তেই কত সৎকা খেয়েছেন, আরো খাবেন। তওবা করেন আল্লাহর কাছে যে আল্লাহ ভুল করেছি, আর কোনোদিন কুলখানির দাওয়াতে যাব না। কারা যেতে পারবেন? যারা দরিদ্র, সৎকা খাওয়ার উপযুক্ত যারা, তারা যেতে পারবেন। তাহলে কুলখানি করা জায়েজ কিভাবে? আপনি মৃত ব্যক্তির পক্ষ থেকে সৎকা হিসেবে, দান হিসেবে দরিদ্র মানুষকে খাওয়াতে পারেন, এবং সৎকা হিসেবে, দান হিসেবে আপনি টাকা দিতে পারেন, সৎকা করতে পারেন। এর জন্য নির্দিষ্ট কোনো আয়োজন নাই, কোনো দিন ধার্য করা যাবে না, না 3 দিন না 40। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুফিয়াত উম্মুহু ওয়া হুয়া গায়িবুন আনহা। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা মৃত্যুবরণ করেছে, কিন্তু তিনি ওই সময় অনুপস্থিত ছিলেন, উপস্থিত ছিলেন না। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। পরবর্তীতে উনি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না উম্মি তুফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা। হে আল্লাহর নবী, আমার মা মৃত্যুবরণ করেছে, আমি উপস্থিত ছিলাম না। আয়ানফাউহা শাইউন আন আতাসাদদাকু বি আনহা। আমি যদি এখন আমার মায়ের পক্ষ থেকে কিছু সদকা করি, আমি কি এটা করতে পারবো? এর সওয়াবটা কি মা পাবেন? আল্লাহর নবী বলেন, নাম, তুমি সদকা করতে পারো, তোমার মার পক্ষ থেকে তুমি সদকা করতে পারো। মৃত ব্যক্তির পক্ষ থেকে যা করা হয় সব সদকা। খাওয়ানো হলো সদকা, টাকা দিলেও সদকা, দান করলেও সদকা। না সদকা সবাই খেতে পারবে, না সদকা সবাই নিতে পারবে। যারা উপযুক্ত তারাই খেতে পারবে, যারা উপযুক্ত একমাত্র তারাই নিতে পারবে। তাহলে কি করবেন? আরেকটা হাদিস
আবু দাউদ শরীফে আসছে, হাদিসটার সনদ সহিহ। সাহাবায়ে কেরাম বললেন, বাইনা জুলুসুন ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা আল্লাহর নবীর নিকট বসা ছিলাম। ইয জাহু রাজুলুন মিন বানি সালামা, বনি সালামা গোত্রের একটা লোক আল্লাহর নবীকে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাল বাকিয়া মিন বিররি আবাওয়াইয়া শাইউন আবারুহুমা বিহি বাদা মাউতিহিমা। হে আল্লাহ রাসূল, পিতামাতা মারা গেলে তাদের সাথে ভালো আচরণ করার সদাচর আমরা কিভাবে করতে পারি, তাদের সাথে ভালো ব্যবহারটা আমরা কিভাবে করতে পারি পিতামাতা মারা যাওয়ার পরে, এরকম কোন পদ্ধতি আছে কিনা আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ নবী বললেন যে নাম আছে, as-salatu alayhima wal istighfaru lahumā wal infazu ahadihima min ba'dihima wasilatur rahimim। আল্লাহ নবী বললেন, যারা চলে গেছে তাদের জন্য তোমরা দোয়া করো। as-salatu alayhima মানে তাদের জন্য তোমরা দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো, ওয়াল ইনফাজু আহাদিহিমা মিন বাদি মাউতিহিমা, আর তারা যদি কোনো ওয়াদা করে যায়, ওয়াদা যদি বাস্তবায়ন না করেই মারা যায়, তাহলে মৃত ব্যক্তির পক্ষ থেকে তার ওয়াদাটা তুমি বাস্তবায়ন করে দাও। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার আত্মীয়র সাথে তুমি সম্পর্ক ভালো রাখো, তার আত্মীয়র সাথে সম্পর্ক তুমি ভালো রাখো। ওয়া ইকরামু তাসদীকিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা, তার যে বন্ধু রয়েছে, তার যে সহযোগী ছিল, তাদের সাথে ভালো আচরণ করো। তাহলে মৃত ব্যক্তি মারা গেলে আপনি তার জন্য কি করবেন? আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। সে যদি কোনো ওয়াদা করে যায়, পূরণ করতে পারে নাই, আপনার সামর্থ্য থাকলে ওই ওয়াদাটা আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখবেন এবং তার সহযোগী বন্ধু যারা ছিল তাদের সাথে আপনি ভালো আচরণ করবেন, সম্মান করবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন, তাদেরকে দেখা হলে সম্মান করবেন। তাহলে কবরের মধ্যে তারা কি করবে? সওয়াব পাবে। সম্মানিত উপস্থিতি, সমাজে কুলখানি যে চালু রয়েছে, 3 দিনের দিন, 40 দিন, সেখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি সদকা করতে পারেন, দান করতে পারেন, মানুষকে খাওয়াতে পারেন। নির্দিষ্ট কোনো দিন করা যাবে না, তবে ওই খাবারটা সবাই খেতে পারবে না, ওই দানটাও সবাই নিতে পারবে না। যারা উপযোগী দান নেওয়ার, সদকা খাওয়ার, একমাত্র তারাই সেটা গ্রহণ করতে পারবে, তারাই সেটা খেতে পারবে। সম্মানিত উপস্থিতি।